হ্যাঁ হয়ে তো গেছে, কিন্তু কথা তার কটা হবে? अबे साले যে কাণ্ডে করতে পারে খাতা কলম নিয়ে বসতে হবে। আমরা বিয়েটা করে নেব, 1 বছরের ভালোবাসা ছিল, 1 বছরের ভালোবাসা ছিল। এটা নিয়ে করে 1 বছরের ভালোবাসা, 6 মাস আগে একটা বিয়ে করেছিল, সেখানে বলেছিল সেটা নিয়ে করে 1 বছরের ভালোবাসা ছিল। আর তোর কি 6 মাস অন্তর অন্তর 1 বছর কমপ্লিট হয় নাকি মানে? বলছি মানে জন্মের পরে কি সেরেলাক্সের বদলে কন্ডম মেজে জল খেয়েছিলিস? তুই যে শুরু করেছিস মানে ইতিহাস তৈরি করে দিবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিধবা বিবাহ চালু করেছিল, কিন্তু সাজিদ আমাদের পড়া বহু বিবাহের প্রকল্প চালু করে দিয়েছে। Hey guys, আমি শুভ, আপনারা দেখছেন ক্রেজি শুভ চ্যানেল। আশা করি আপনারা বুঝেই গেছেন আজকে কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো চলো বেশি দেরি করে আজকে ভিডিওটি শুরু করা যাক। সাজিদ প্রথমে বিয়ে করে আমাদের জিয়াকে, তারপর কিছু সংসার ফংসার করে লাগে ডেকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে গাইস এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। একটা ফেক ম্যারেজ, রিয়েল ম্যারেজ নয়, সেটা আমরা রিলিজ করে দিই। এবার অনেকদিন তো হয়ে গেছে, এবার রিলিজ করে দিই। যেটা প্র্যাঙ্ক ভিডিও। কারণ হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানতে পারবো না। কি হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে। দুর্বল তুই এটা মানে হেজরে মারা। হ্যাঁ, তার জন্য যাকে বাজিস বাবা ছেলে মেয়ে সকলকে বিয়ে করে বেড়াচ্ছি। আজকে পেলাম দু হাত ভরে। বলছি সাজিদ দা জিয়াকে লাগানোর সময় আমার ফ্যামিলি মেনে নিয়েছিল? এই প্র্যাঙ্কটা কাকিমার উপরে হয়েছে, জাস্ট রিলসের প্র্যাঙ্কটা তোমাদেরকেও প্র্যাঙ্ক করেছে। দুজন কি প্র্যাঙ্ক? কাকিমাকে খাইয়ে গোল সাজিদ দা করেছে জিয়ার বড় হোল। কে বলে তুমি? এ না মনে ও ও মানে যাই হোক মোটামুটি বড় হয়ে গেছে, ও কত কিছু বলার দরকার নেই, মানে মোটামুটি বড় হয়ে গেছে। দেখো জিয়া নিজের মুখে বলছে যে জাস্ট এটা একটা প্ল্যান ছিল। একটা ফেক ম্যারেজ, রিয়েল ম্যারেজ নয়, সেটা আমরা রিলিজ করে দিই। আর এদিকে বলছে একটাই কথা বলবো, যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হয়তো তোমাদের উপর হয়নি, আমার উপর হয়েছে। কথায় আছে না মানে অল্প বয়সে পাগলে বল তার দুঃখ চিরকাল। আমাদের জিয়ারও মানুষ সেম একই অবস্থা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, 14 বছর বয়স, ওরা বিয়ে করে নিল। এদিকে 22-23 বছরের মানে একটা আধা আমরা বাংলা এখনো পড়ে যাচ্ছি, মানে ঘরে ল্যাপ করে মতো ল্যাপ খাচ্ছি, মানে কোনো মেয়ে পাত্তাই দিচ্ছে না মানে। সবাই কোশ্চেন করছে যে দাদা এটাও তুমি প্র্যাঙ্ক করছো, এটাও প্র্যাঙ্ক করছো। বাট একটা কথা বলি, এটা প্র্যাঙ্ক নয়, এটা রিয়েল বিয়ে করেছে। তো যাই হোক গাইস, মানে কোন হাসি ঠাট্টা মজা হয়েছে, এবার একটু সিরিয়াস মাইন্ডে আসা যাক। আমাদের সাজিদ দা সুধরে গেছে, ভালো হয়ে গেছে, রিয়েল বিয়েও করে ফেলেছে। চলো চলো জোরে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে বদল, নিচ্ছে কার পিছু বলছে। তোমরা হয়তো আর ওদের পড়ার ভিডিও দেখতে পারবে না, अबे साले না মানে প্র্যাঙ্ক করার ভিডিও হয়তো আর দেখতে পারবে না। তোমরা ওদেরকে আশীর্বাদ করো যেন জীবনে ওরা অনেক বড় হয়, ভালো থাকে। আমিও ওদেরকে মন থেকে অনেক আশীর্বাদ করি, ভাই তোরা জীবনে অনেকটা এগিয়ে যা, এত দূরে এগিয়ে যা যেন আমরা ফিরে না আসতে পারিস। দেখো মানে কোনটা রিয়েল কোনটা ফেক সেটা মানে আমরা কেউ বলতে পারবো না, কারণ দাদা যখনই করার ইচ্ছা করে তখনই একটা করে মানে বিয়ে করে ফেলে। কে বলে তুমি? না মানে যখনই প্র্যাঙ্ক করার ইচ্ছা করে তখনই প্র্যাঙ্ক ভিডিও করে ফেলে। মানে খারাপ মাইন্ড নিও কেন, তাহলে আমার মতো থাক। অনেকজন গালাগালি করছো, অনেকজন কমেন্ট মানে উল্টো পাল্টা কথা বলছো। 4টে বিয়ে, 5টা বিয়ে, 3টে বিয়ে। ভাই কে করে ভাই 3টে 5টা? আরে মায়া গান্ডু চোদা, তুই তো নিজেই বিয়ে করেছিস 4টা থেকে 5টা। সো গাইস, আমরা দুজনকে বিয়ে করেছি, দেখতে তো পাচ্ছি মানে বিয়ে করেছিস, আর বলার কি আছে মানে? ভালোবেসে বিয়ে করেছি। গায়ে কেন হাত দেবে আমার? কে রে মানে কে গায়ে হাত দিচ্ছে তোর? কে গায়ে হাত দিচ্ছে? ওখানে নামটা তুই বল আমাকে, কে গায়ে হাত দিচ্ছে তোর? তোদের পারিবারিক ব্যাপার তো, তোরাই সামলে নে মামা। ঠিক আছে, ও কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। তুই বাল করবি না, তুই শুধু সোশ্যাল মিডিয়াতে হাঁকতেই পারবি। নিজের ইচ্ছাতে করলি তো? না না, নিজের ইচ্ছে কেন বিয়ে করবে? তুমি তো আছো জোর করে বিয়ে করানোর জন্য। দিদি আমাদের অন্যের সাহায্য করতে ভীষণ ভালোবাসে, এদিকে নিজের বয়স 30 থেকে 32 হয়ে গেল, নিজের জন্য একটা বড় ভাতা ছোটাতে পারলো না।
এবার সাজিদের নেক্সট টার্গেট তানিয়া। প্রিয়াঙ্কা তুমি রেডি থেকো না, তানিয়া তোমার ক্ষতি হয়ে আসছে। এই জন্য গালাগালি করছো, অনেক জন্য কমেন্ট মানে উল্টো পাল্টা কথা বলছো। 4টে বিয়ে, 5টা বিয়ে, 3টে বিয়ে, ভাই কে করে ভাই 3টে 5টা বিয়ে? কে বলেছে মানে 2টো বিয়ে 3টে বিয়ে? সবসময় মানে উল্টো পাল্টা কথা একদম সত্যি হয় না। একবারে জিয়াকে একবার বিয়ে করেছে, একটা বৌদিকে একবার বিয়ে করেছে, নিজের দাদার বউকে একবার বিয়ে করেছে, নিজের বোনকে একবার বিয়ে করেছে, একটা ছেলেকে একবার বিয়ে করেছে। আর ওরকম আমার 2-4টে আছে ওরকম। আর এই প্রিয়াঙ্কাকে একবার বিয়ে করলো। আরে এসব দেখার পর আমাদের জিয়া একদম মানে কষ্টে ভেঙে পড়েছে। চলে নেবে নাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো, এই ভরা যোছনায় তুই কার পাশে। সরি সরি সরি, কারোর কষ্ট দেখে হাসাহাসি করাটা উচিত নয়, এতে ভগবানও ক্ষমা করবে না। তো যাই হোক, আমি জিয়াকে একটাই কথা বলবো, জিয়া এতদিন তোমার সাথে যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও, আর ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ইঁতুর বাঁদর ছ্যাচ্চর লোকের কষ্ট দেখে তুই হাসাহাসি করছিস, তুই নরকে যাবি। আমার ভাড়া নরকও ঠাই হবে না, তাই ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তোদেরকে বেশি কিছু বলতে ভালো লাগছে না, আমার আসলে একটাই কথা বলবো, ভাই তুই জীবনে অনেক বড় হ, আর অনেক বিয়ে কর, নতুন বউ নিয়ে ঘরে আয়, আর তানিয়াকে একবার পারলে সুযোগ দিই, তোর ঘরে বউ হয়ে আছে। বেস্ট অফ লাক। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি করছো তোমরা, মানে আমি কি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো না? না হবে না আমার 1K সাবস্ক্রাইবার। জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নেক্সট টাইম বংরনকে আর তিথিকে নিয়ে ভিডিও আসতে চলেছে, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।